কিন্তু হায়রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে? আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়েরা খালারা শোনেন, তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাজাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালিমার মা রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা আব্দুল্লাহর মা খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানে এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন, এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন? যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন? তেরছা ঘোঁচা মেরে পানি যদি চাহে তো চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি নিয়ে খাইতে পারবে না? হ্যাঁ, একটা কাজ করে এসে তো কত লাট সাহেব হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে, এমন ঘোঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারের না খাওয়া মানুষ সব ভোগ ছেড়ে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে, আব্বা আমি বিয়ে করবো না। খো বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটির আমি বিয়ে দেবো মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ। এইবারে দয়ার রাসূল বললেন, তোমার মেয়ে কেনেছো? বলছে, না নবীজি আনেনি। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়েকে এনেছো? জি হুজুর এনেছে, যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না? কারণটা কি? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, এইবারে সেই মেয়েটা বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন, আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কথা আমাকে কতটুক মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুক চলতে হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুক হক রয়েছে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা অতটুক মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ফোট বুঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চুইছে, এই মতো অবস্থারে মহিলা, তোমার স্বামী যদি বলে, বিবি রে আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়া সাফ করবে? কাপড় দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়া তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী গো এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে, এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি। কিন্তু সুবহানাল্লাহ, দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুঁড়ি, গুঁড়ি বোঝেন তো, গুঁড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে। ওর বুড়ার কান্দন দেখে তখন মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোর, হে কেন কাঁদছিস?
কহিস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বেশি হেলতে জানে না, গোসল করতেছে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তো মাছুয়ার বলছে যে দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু দিকে না ভেসে যাবে, তো তুই উজান দিকে যে ঢুঁড়ছিস। মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই? ভাঁটু দিকে না ভাসবে? বলে তুই উজান দিকে যে খুঁজছিস, ধর শালা হারামি, তুই বুঝতে পারবি না। 80 বছর বয়স হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে। তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মায়েরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও মহিলা, জীবনে বেঁচে থাকা কালে 4খানা তোমাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ ভাই? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা। মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে ওরা, নাকি গর্দা উড়ায়নি? মা খালারকে পর্দা কেমন জানেন? একটা গল্প বলছে আপনার সামনে, হাদিস কোরআনের কথা লয়, গল্প। কেমন গল্প? মায়েলোকের মধ্যে একটা মায়েলোক হুঁচলি টাইপের থাকে, থাকে না, যাকে মোটা হিসা বলি। জালসা চলতে গেছে, যারে হুসেন মৌলানা ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকতে হবে, বাড়িতে থাকো বা রাস্তা থেকে তুমি রাস্তাতে চলো বা যেই জায়গাতে যাও পর্দাশীল হয়ে থাকতে হবে। ও মেয়েলোকটা কি করেছে, ওরাকে ঘাট আছে একটা বাড়ির পাঞ্জরে, রাস্তাতে ঘাট আছে, নদী আছে, নদীতে গোসল করবে। তো ওর 7-8 বছরকার একটা বেটা ছিল, তার বেটাকে বলছে যে আব্দুল্লাহ রে, ওই কি গে মা, চল তো বেটা, তুই রাস্তাতে খাড়ো হয়ে থাকবি আর আমি গোসল করব। কোনো মানুষ টানুষ যখন আসবে তুই ইশারা করবি, মাগে মানুষ আসছে সাবধান হয়ে যাস। আমি তখন সাবধান হয়ে যাব। এবার বুঝে ঠিক আছে, ছেলেটাকে খাড়ো করে রেখেছে, মা গোসল করছে। গোসল করতে 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 2-4 মিনিট পর একটা ধাগাওয়ালা চলে আসছে গ্রামে। ধাগাওয়ালা বুঝেন, যারা ধাগা বিক্রি করে। ছেলেটা মনে করছে মা তো কয়েছে মানুষ আসবে, তখন বলিস মাগে মা, মা সাবধান মানুষ আসছে। মার কাপড় ধরি মাথা থেকে হয়তো পড়েছিল, একবারে গায়ে দেয় রেডি। দেখছে ওর মাটা তো রে আল্লাহ কেমন মানুষ, ই তো প্রত্যেক দিন আমাকে গ্রামে ধাগা বেচতে যায়। পানি থেকে উঠে ছেলেটাকে 2 চড় দিয়ে বলছে গোলামের বেটা, গোলাম তোকে বলছি মানুষ আসবে, তখন বলিস এটা কি মানুষ? এর কাছে কত ধাগা নিয়েছি গ্রামে, হ্যাঁ কত ধাগা কিনেছি, আর একে দেখা পর্দা করবো, এটা কি মানুষ নাকি? মানুষ হলো না। আবার গোসল করছে, গোসল করছে। কিছুক্ষণ পর মোড়লের বেটা হাল বেহে চলে আসছে। এবার বলছে মা সাবধান মানুষ আসছে। এবার আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো মোড়লের বেটা চলে ঝালবে। ছেলেটা কাইসার গেলে তখন 2 লাত মেরেছে। হ্যাঁ খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছে মানুষ আসবে, তখন বলেছে এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের মোড়লের বেটা, কত দেখছি গ্রামে যাইছে, হাঁটছে ফিরছে চলছে, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। আবার গোসল করতে করতে আমার মৌলানার মতন কিছুক্ষণ পর একটা একবারে টুপি টাপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে একটা মৌলানা চলে আসছে। এবার ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই ধাগাওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ। ওই মোল্লের বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এবার এই মৌলবীও যদি মানুষ না হয়, মা মনে হয় চাপ্পাল দিয়ে এবার মারবে, বলবি না বেকার। যা ওরও তো হাত পা আছে দোকান, আরও সব কিছু আছে, বলবি না বেকার। এবার কিন্তু বলেনি, মৌলানা চলে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে ওরে আল্লাহ, ই তো মৌলবী সাহেব আমাকে দেখে নিলে, ছেলে কিছু বলেনি। পানি থেকে ফোন 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 করে আইসে, চাপ্পাল ছিল পঞ্জরে 2-4 চাপ্পাল। হ্যাঁ মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে, তখন বলিস হ্যাঁ, আর তুই আমাকে কিচ্ছু বললি না খো। ছেলেটা বলছে মা গে আমি ভাবতে পারলাম না গে মা, কি কোনটা মানুষ কোনটা মানুষ। মা গে
ওই মল্লের দোকানটা, মল্লের বেটার দুটা পা আছে, দোকান হাত আছে, দুটা চোখ আছে গা মা। ওই ধাগাওয়ালারও দোকান পা আছে, দুটা চোখ আছে, দোকান হাত আছে গা মা। আর এই মৌলানার দুটা হাত আছে, দুটা পা আছে, চোখ আছে গা মা। ওরা মানুষ হলো না। আমি ভাবলাম মা এটাও মনে হয় মানুষ নয়। তো মা খালাকে পর্দা এরকম। একটা মৌলবি যখন দেখবে, একটা হাজি সাহেব দেখবে, এমনকার কাপড় ওমনে টানবে, ওমনকার কাপড় ওমনে টানবে, এদিকের কাপড় এদিকে দিবে। আর যখন অন্য লোক গলা চলে যাবে তখন কিন্তু আর পর্দা করবে না। আচ্ছা, আর একটা কথা বলেন তো, আপনাদের এলাকাতে মেয়ে লোক মা খালারা ব্লাউজ পিনছে এখান থেকে না ফুল এখান থেকে নাকি? আচ্ছা, তাই মৌসামটা কত উল্টা চলছে জি ভাই। পুরুষরা যদি একটা গাঞ্জি গায়ে দিয়ে থাকে তাও চলবে নাকি? হ্যাঁ, আর মা খালারাকে গোটা কত ঢেকে থাকতে হবে। এখান থেকে হাফ ব্লাউজ গিয়ে দিচ্ছে। যদি গা হাত শার্ট করার জন্য যদি এরকম করে হাতটা তুলে তো বুঝেন এখান থেকে চলে আসবে ব্লাউজ। আসবে না? আসবে কি আসবে না? সুবহানাল্লাহ। মা খালারা চাপ্পল যে পিনছে এখন, ওরে আল্লাহ, এত উঁচা উঁচা স্যান্ডেল। যদি 3 ফিটের মানুষ হয়তো 2 ফিটের খালি চাপ্পল আছে তলায়। একটু যদি ধাক্কা মেরে দেন তো উল্টা মুখের ভরে পড়ে দাঁত মুখ ভেঙে যাবে তার। নেই? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, খবরদার, এরকম কাপড় আপনাকে পিনতে হবে না গা মা। ফুল ব্লাউজ পিনদের এখান থেকে কোমর থেকে যেন আপনার প্যাট ফিট সব ঢেকে থাকে। আপনাকে হাফ ব্লাউজ পরতে হবে না খো, অত উঁচা আপনাকে স্যান্ডেল পরতে হবে না খো মা। আরো একটা দেখবেন, আচ্ছা আপনার এলাকাতে মা খালারা বইরে যায়, ডুলি বিবি ওইটাই তো বইরে চলে রে ভাই। হ্যাঁ, ডুলি বিবি ফের কাকে বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর চার একটা বলেন তো, মা খালারা এই যখন থুবড়া হয় বাড়িতে, এর বাড়তে ওর বাড়তে গীত গায়ে একটু করে ক্ষীর আন্দার চালাচ্ছে, অমুক তুমুক খাই করে নাকি? করে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো এ ভাইরা খালারা বৈরাত যায় না কে মা, খবরদার, বৈরাত শরীয়তে নেই। আর দ্বিতীয় কথা, মহিলা কেন যাবে? আর যাবে তো যাবে, আর একটা কি ভুল করছে আর মা খালারা জানেন, বৈরাত যখন যাবে তো যদি নিজের কাপড় না থাকে তো যায় এখানটা নতুন কাপড় নিবে। বুবুজি আমার হদলার বিয়ে লেগেছে, তো এখানটা নতুন কাপড় গালা নাই যে পিন্ধে যাব, এখানটা কাপড় গালা দিবে না যে বাবু। নতুন কাপড় পিন্ধে কিংবা স্বামীকে বলবে, হাজি এ সলেহার বাপ ফারকে ভোল্টুর বিয়ে লেগেছে, বৈরাত টুরাত যাবো, তো এখানটা নতুন কাপড় গালা দিবে না। ওকে কাপড় দিবে। আর ওয়ার স্বামী মেহনত করে কষ্ট করে কাপড় 700, 800, 1000 টাকাতে দিবে। আর ওয়াকে ছিঁড়া কাপড় পিন্ধে দেখাবে। আর যাইবে বিহের বিহেনকে তখন বেড়াতে যে লয়া নতুন কাপড় দেখে, হয় না? আরে স্বামীর সামনে সেজে থাকতে হবে। আর ওখানে স্বামীর সামনে না থেকে বিহাই বিহানের বাড়িতে কুটুমের বাড়িতে ম্যাডাম হয়ে যাবে, এটাও ভুল। আর একটা বলে দি, শুধু ওদের ভুল নয়, আপনাদেরও ভুল আছে। কি? আমার মাওলানা বেশা আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন, আদ-দায়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা দায়্যুস হবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দায়্যুস কাকে বলে? দায়্যুস বলা হয়, আমার স্ত্রী আমার বাড়িতে আছে, আমার সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, জোর জোর গলাতে গীত গায়ে, বেপরদা হয়ে চলাফেরা করে, অপর পুরুষের সাথে গল্প করে, শরীয়ত বিরোধী কাজ করে। আমার স্ত্রীকে আমি মানা করি না, আমার বেটিকে আমি মানা করি না, আমার মাকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, এই মতো লোকেরাকে দায়্যুস বলা হয়, দায়্যুস বলা হয়। এই দায়্যুস যারা, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য পরে যেতে গেলে মা খালারাকে আপনারাকে রুখতে হবে। আপনারা যদি না নিয়ে যান, ক্ষমতা আছে যেতে পারবে? ক্ষমতা আছে যে ভাই যেতে পারবে? যেতে পারবে না। খুব তাহলে 3 নম্বরে হয়ে গেল কি? পর্দা। কেমন পর্দা করবেন? ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, কালো ধরনের মহিলা, দেখতে কালো, আল্লাহ নবীর সামনে এসেছেন। আসার পর বলছেন, হুজুর একটা কথা বলবো। বলছে কি? আমাকে মির্গির রোগ আছে। মির্গির রোগ দেখেছেন আপনারা? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন? দেখবেন কোনো যদি মানুষকে মির্গি থাকে তো কাঁপতে 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 বেহুঁশে দাঁতি মুখে লেগে পড়ে যাবে। ওই মহিলাটাকে মির্গির বেমার ছিল, মির্গির রোগ। মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার রোগটা যেন দূর হয়ে যায়, একটু দোয়া করেন। আপনি নবী, দোয়া করতে গেলে আপনার দোয়া আল্লাহ রদ করবেন না, কবুল করবেন, একটু দোয়া করেন। এবার নবী বললেন, ও আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, আল্লাহ তোমাকে মির্গির রোগ দিয়েছে, বেমার দিয়েছে বান্দিরে।
তাহলে তোমাকে আমি দুইখানা অফার দিলাম। আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবে। আর যদি তুমি সবর করো, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, তোমার কাছে মির্গি আছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। বলো, সবর করে আল্লাহর জান্নাতে তুমি যাবে, কিংবা আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। কোনটা চাও তুমি? সবর করে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ যে তোমাকে রোগ দিয়েছে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে? তখন সেই মহিলা বলছেন, হুজুর আর দোয়া করতে বলবো না, আর দোয়া করতে বলবো না আপনাকে, আমি সবর করব, সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটুখানি আর আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের কারণে? আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমার রোগটা ভালো হয়ে যাবে এর জন্য নয় গো নবীজি। সে মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, মহিলা নারী মানুষ, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন মানুষজন বুঝি না। আমি রাস্তা পথ দিয়ে যখন হাঁটতে থাকি, হয়তো আমার বেমারি চালু হয়ে গেল, লোকজন সামনে আছে গো নবীজি। যখন আমার কাছে বেমারি চলে আসে, আমার হুঁশ বুদ্ধি থাকে না, আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যায়। আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা, পর্দা শিলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছে গো নবীজি, আমি বুঝতে পারি না। তবে একটু আল্লাহর জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ যখন আমাকে রোগ দিবে, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি নবী গো, আমি যেন সেটা বেপর্দা না হয়ে যায়। আমার মায়েরা খালারা শুনেন, বেমারির কারণে, বেমারির হালাতে নবীকে বলছে, নবী গো দোয়া করেন যেন আমি বেপর্দা না হয়ে যাই। এ আমার মায়েরা খালারা, আপনি কেমন নারী, কেমন মহিলা যে ওরে আল্লাহ আপনি পর্দাশীলা হয়ে থাকতে পারেন না। তাই কবি বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি মাগো, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বোনরে, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। পরকা দিয়ে রাখো ডেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। তাহলে 4 নম্বর রাসূল বলেছেন, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। এ মায়েরা খালারা, স্বামী হলো আপনার মাথার তাজ, স্বামী হলো আপনার মাথার ছাতা। স্বামীকে কোনোদিন জীবনে নারাজ করবেন না, খবরদার। আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলার স্বামী তার প্রতি রাজি আছে, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আর একটা হাদিস বলে দে ভাই, রাত অনেক হতে চলছে। আজকে আমার মা খালারা এই কথাটা বলবেন যে মৌলভী সাহেব শুধু পুরুষের খিদমত করো, পুরুষের কথা মানো বললেন, তো পুরুষের উপরে কি আমার কি কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট? হ্যাঁ, ওর পরে কি কোনো হক নেই? একবারই আমরা এরকমই মানুষ, জানোয়ার থেকে খারাপ আছে? এ ভাই, শরীয়তে যতক্ষণই স্ত্রীর প্রতি আপনাকে হক দিয়েছেন, একটা মহিলা, একটা স্ত্রীরও আপনার প্রতি হক আছে। হক আছে। কি হক? আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে গো নবীজি?
একটা স্বামীর ওপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে, এ আমার পুরুষের দল, তোমরা শুনে নাও, আনতুতি মাহাইজা তাইনতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, ওয়া তাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে রাগ করে খবরদার তার চেহারাতে মারিও না। এবং 4 নম্বরে নবী বললেন, পুরুষ রে, তোমার বিবির ওপরে তোমার রাগ ধরে গেছে, কোনো কারণে তুই ভুল করে দিয়েছে, ওই ভুলের কারণে খবরদার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিও না।